আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিবহন মন্ত্রী নকশালবাড়ির অটল চা বাগানে সাতভাইয়া ডিভিশনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত থেকে এলাকার সমস্যা শুনলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শিবিরে চা শ্রমিকরা উপস্থিত হয়ে এলাকার সমস্যা তুলে ধরেন। এদিন সাতভাইয়া ডিভিশন ও আজমাবাদ চা বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমা শাসক অভূত সিংহাল, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন এলাকায় রাস্তা সংস্কার, জল নিকাশি নালা, সোলার লাইটের প্রকল্প করার বিষয়ে উঠে আসে। মন্ত্রী এভাবে মাটিতে বসে আমাদের সমস্যা শুনলো, আমরা খুশি মত চা শ্রমিকদের। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচি একটি অভিনব কর্মসূচি। পাড়ায় কি কাজ করা দরকার এলাকার মানুষ ঠিক করবে। পাড়ায় ছোট ছোট কাজ হবে যার সমাধান দিচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প অভিনব, কোনো রাষ্ট্র ব্যবস্থায় এমন প্রকল্প নেই মত মন্ত্রীর। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। मेरा नाम अंतरेश किरो है। मैं सभ्या का रहने वाला हूँ और बड़ा लाइन में रहता हूँ। तो हम लोग का यहाँ सभ्या बागान में आज जो भी मंत्री हम लोग को सहयोग देने आए हैं, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ। जिसमें क्योंकि आज हमारे गांव में पंचायत थ्रू से चाहे जो भी थ्रू से गांव रास्ता घाट हुआ है, उसमें से कुछ बाकी है, उनको हम लोग अच्छा बनाने के लिए आज हमारे ममता दीदी के सरकार तरफ से मंत्री महोदय आके हम लोग का दुख तकलीफ सब सुना है। इसके लिए मैं बहुत अच्छा मानता हूँ। और जितना भी हम लोग जो इसके बारे में बात किया है वो हो जाने से और अच्छा बात रहेगा। और मैं चाहता हूँ कि जितने भी यहाँ हम लोग का जो लेबर लोग हैं वो लोग उससे सहमत दिए हैं। इसके लिए मैं लेबर लोग को भी बहुत धन्यवाद देना चाहता हूँ। और जितना भी पास किए हैं उनके लिए कुछ जितना हम लोग का 10 लाख का जो पास हुआ है उसमें से कुछ बहुत हो जाना जरूरी समझता हूँ। आज इतना बड़ा जो प्रोग्राम हुआ है हमारे गांव में जितना भी उन्नति होगा इसके लिए मैं सहमत हूँ और होना बहुत जरूरी है। मेरा नाम अंतरेश किरो है। আমার নাম ভোলা সিং। আমাদের সাত ভাইয়া 99 বুথ নম্বর 2599। এর মধ্যে অনেক কিছু সমাধানের জন্য যে পাড়ার সমাধানের জন্য মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে 10 লাখের প্রজেক্ট একটা কাজ দিয়েছে। ওর মধ্যে তো দেখলাম কি অনেকে সমাধান করার আছে, লেকিন আমরা ভাবলাম যেটার যে আসল কাজ আছে ওই সব আসল কাজকে আমরা ধরলে একটা সিসি রোড ধরলাম, এর থেকে অনেকের লোকের উপকার হবে। আর একটা খাল লাইনে আমরা যে ড্রেন ধরলাম, অনেক দিন থেকে জল জমা হচ্ছিল, ওইটা ড্রেনের কাজ দিলাম তাকে ওই লোকজন জলের কিছু ক্ষতি হবে না, জলের জন্য ওদের ভালো হবে। নোংরা জল ওদের বাড়িতে ঢুকে যাচ্ছিল, ওই ড্রেন হওয়ার পরে ওই নোংরা জল ওদের বাড়িতে ঢুকবে না, ভালো মতো ওরা থাকুক, এই জন্য ওইখানে একটা ড্রেনের কাজ দিলাম। আর বাকি বাদ আমি স্ট্রিট লাইট দিলাম, কেন কি এইখানে জঙ্গল সামনে আছে, হাতি বাঘ একটা আক্রমণ করে, ওই জন্য আমরা বাকি টাকার জন্য আমরা রিকোয়েস্ট করলাম আমাদের মন্ত্রী সাহেবকে কি ওনারা ওই স্ট্রিট লাইট দিয়ে আমরা পুরো পাড়াটাকে কিছু যে জায়গা সম্ভব হবে ওই জায়গাটা আমরা লাগাবো। এইটাই এই কাজ দিয়ে আমাদেরকে অনেকই সুবিধা হবে, কেন কি আমাদের যে সব কিছু কাজ হইতে পারে না, এর মধ্যেও আমাদের পাড়ার সমাধান হয়ে যাবে, অনেক কিছু সমাধান হবে। মাটিতে বসে আপনাদের সমস্যাগুলো শুনবে তো মানে কি আপনাদের কাছে মানে নতুন ব্যাপার। হ্যাঁ, মাটিতে বসে মন্ত্রী আপনাদের সমস্যা শুনবে, এই ধরনের আগে এরকম কোনো দিন হয়েছিল না। আজকে পরিবহন মন্ত্রী আসে মাটিতে বসে আমাদের পাড়ার সমাধান জন্য আমাদের কথা শুনলো, এটা আমি মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই কি উনি আমাদের পাড়াতে আসে আমাদের কাজটাকে সমাধান করলো। আশা করি আগামী দিনে আরও আমাদের পাড়াতে কাজ হোক, এটাই আমি রিকোয়েস্ট জানাই। আমার নাম ভোলা সিং। জনপ্রতিনিধি মন্ত্রীদের এই পাড়ায় সমাধান ক্যাম্পে যাওয়ার জন্য আপনি আসছেন, বিভিন্ন সমস্যা উঠে আপনি কি বলবেন? কারণ আমাদের পাড়া আমাদের সমাধান যে সরকারি কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করলেন, এটা সারা বিশ্বের যত রাষ্ট্র ব্যবস্থা আছে কোনো রাষ্ট্র ব্যবস্থাতেই এ ধরনের কর্মসূচি নেই, যেখানে উন্নয়নের কর্মযজ্ঞের সাথে সমস্ত মানুষকে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ আপনার পাড়ায় আপনার গ্রামে কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, কি কাজ করা দরকার,
সেই গ্রামের সেই পাড়ার মানুষরাই ঠিক করবে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সেখানে কাজ করবে। এভাবে উন্নয়নের সাথে সাধারণ মানুষকে যুক্ত করা হচ্ছে। এর দুটো দিক আছে, একটা হচ্ছে পাড়ার মধ্যে যে ছোট ছোট কাজ যেগুলো আমরা এখনো করে উঠতে পারিনি সেইগুলো সম্পূর্ণ হবে 10 লাখ টাকা দিয়ে। দ্বিতীয় হচ্ছে এই কি কাজ হবে এটার মতামত দিচ্ছেন সাধারণ মানুষ। এটা কিন্তু আগে কোনো রাষ্ট্র ব্যবস্থাতে নেই, সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে কোনো সরকার, অতীতেও বর্তমানেও অন্যান্য কোনো রাজ্যের সরকার এই ধরনের কর্মসূচি ভাবতে পারেন না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভেবেছেন, কারণ তিনি এর আগেও যতগুলি প্রকল্প চালু করেছেন বাংলার জন্য, 95টা প্রকল্প, আপনারা খেয়াল করে দেখবেন সেগুলি তৃণমূল স্তরে প্রতিটি পরিবারে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছচ্ছে। এখন সেই কর্মসূচিগুলো, সেই প্রকল্পগুলো মানুষের যে প্রাথমিক যে প্রয়োজনীয়তাগুলো লাগে, খাদ্য লাগে, তার বাসস্থান লাগে, চিকিৎসা লাগে, শিক্ষা লাগে, এগুলো হচ্ছে প্রাইমারি নিডস মানুষের। ওই প্রকল্পের মাধ্যমে সেগুলো পূরণ হচ্ছে এবং দুয়ারে সরকার দিয়ে সেটাকে আবার নিশ্চিত করা হচ্ছে যাতে কোনো মানুষ বাদ না যায়। এবার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে, পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে, এবার মতামত দেওয়ার ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী এটাকে সার্বজনীন করে দিলেন। অর্থাৎ সাধারণ মানুষই মতামত দেবে তার গ্রামে কি হবে এবং সরকার সেই অনুযায়ী কাজ করবে। একটা অভিনব একটা মৌলিক কর্ম প্রকল্প এটা পশ্চিমবঙ্গে চলছে। এখানে সবাইকে যুক্ত করা হচ্ছে, সব মানুষকে যুক্ত করা হচ্ছে। এখানে প্রশাসনের যেমন থাকছে প্রশাসনের আধিকারিকরা, তেমনি জনপ্রতিনিধিরা থাকবে, সাধারণ মানুষ থাকবে, সবাই মিলেই কিন্তু এই ডেভেলপমেন্টে অংশগ্রহণ করবে। হ্যাঁ, সমস্যা তো থাকছে, কারণ নতুন নতুন যত দিন যাবে মানুষের প্রয়োজনীয়তা পরিবর্তন হতে থাকবে, নতুন নতুন প্রয়োজনীয়তার সৃষ্টি হতে থাকবে। তাই বলছি ডেভেলপমেন্টের কোনো শেষ হয় না কখনোই। আর আমরা এই 15 বছর ধরে বাংলার আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তবুও কি আমরা সবটা করে ফেলতে পেরেছি? না, এখনও কিছু কিছু কাজ, কোথাও কোথাও কাজ বাকি আছে, যেটা আগামী দিনে আমরা করব। তো এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরে, বুথ স্তরে ওই ছোট ছোট অনেক কাজ যেগুলো হয়তো এতদিন হয়নি সেইগুলো পূরণ হবে এবং সেগুলো ঠিক করবে গ্রামের মানুষ।